এএফসি চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ 2 এর যোগ্যতা নির্ধারণকারী পর্বের ম্যাচে সাংবাদিক সম্মেলনে বসেছিলেন ইস্ট বেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রা। ডুরান্ডের ডার্বিতে আনোয়ারকে খেলানোর প্রশ্ন হেসে উড়িয়ে দিয়েছিলেন। With Hector Juste and Anwar Ali, I'm very happy with my defense. Listen, the club is working very hard to build a team, but circumstances are the way they are. So I think that during these 3 official games until now, the defenders have been working hard. এদিকে শুক্রবার ইস্ট বেঙ্গলের অনুশীলনে নেমে পড়লেন আনোয়ার আলী। দলের সঙ্গে বেশ কিছুক্ষণ অনুশীলন করলেন আনোয়ার আলী। অনুশীলন থেকে বেরোনোর সময় তাকে বেশ ফুরফুরে মেজাজেই দেখা গিয়েছে। তাহলে প্রশ্ন উঠছে, ডুরান্ডের ডার্বিতে কি খেলতে দেখা যাবে আনোয়ারকে? দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। দেবাঞ্জন, আনোয়ার আলী তাহলে কি ডার্বি ম্যাচে আনোয়ার আলীকে দেখতে পাওয়া যাচ্ছে? কি খবর এখনো পর্যন্ত? দেখো শুভজিৎ, আজকে ইস্ট বেঙ্গল অনুশীলনে নেমেছিলেন আনোয়ার এবং যখন থেকে তিনি এনওসি পেয়ে গিয়েছেন তবে থেকেই আনোয়ার বেশ ফুরফুরে মেজাজেই রয়েছেন। ইস্ট বেঙ্গলের ক্রীড়া দিবসের অনুষ্ঠানে আনোয়ারকে মঞ্চে তুলে লালন উজ্জ্বল পড়িয়েছিলেন ক্লাব কর্তারা। যদিও সমর্থকেরা আশাবাদী যে ডার্বিতে আনোয়ার খেলবেন, কিন্তু আমাদের কাছে যা খবর আছে ডার্বিতে আনোয়ারের খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তার কারণ ইস্ট বেঙ্গল আনোয়ারকে নিয়ে এই মুহূর্তে সেভাবে কোনো ঝুঁকি নিতে চাইছে না। কারণ 22 তারিখ আনোয়ারকে নিয়ে শুনানি রয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটি। সেখানে আনোয়ারের আগামী দিনে কি শাস্তি অপেক্ষা করছে, বা জরিমানা হবে কিনা, বা কোনো সাসপেনশন হবে কিনা, নাকি কিছুই হবে না, সে সম্পর্কে জানা যাবে। তার আগে আনোয়ার যদি খেলে তাহলে সেক্ষেত্রে কিন্তু পরিস্থিতি কিছু জটিল হতে পারে। সে কথা ভেবেই আনোয়ারকে বাইরে রেখেই ডার্বির পরিকল্পনা কিন্তু সাজাচ্ছেন কোচ কার্লোস কুয়াদ্রা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।